হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আমাদের 5 নাম্বার চ্যাপ্টারটা দেখব, হুইচ ইজ ক্লাসিফিকেশন অফ সয়েল। এতদিন যে আমরা সয়েল সম্পর্কে বিভিন্ন টপিক পড়ে এসেছি, তো এই সয়েলের একটা ক্লাসিফিকেশন দরকার, তাই তো? আচ্ছা, আমরা প্রথমে আসলে সিম্পলি কিন্তু সয়েলের একটা ক্লাসিফিকেশন দেখে এসেছি যখন আমরা সিভ অ্যানালাইসিস দেখেছিলাম। সেখানে আমরা কি বলছিলাম? 4 নাম্বার সিভে যেগুলো রিটেইন করছে সেগুলোকে আমরা গ্রাভেল বলছিলাম, আর যেগুলো 4 নাম্বার দিয়ে পাস করে যাচ্ছে কিন্তু 200 নাম্বারে রিটেইন করছে সেগুলোকে আমরা বলছিলাম স্যান্ড পার্টিকেল, এবং যেগুলো 200 নাম্বার দিয়ে পাস করে যাচ্ছিল সেগুলোকে আমরা বলছিলাম সিল্ট এবং ক্লে। কিন্তু বাস্তবিক জীবনে দেখা যায় আসলে একদম পিওরলি স্যান্ড অথবা পিওর ক্লে এইভাবে পাওয়াটা আসলে একটু মুশকিল। তো দেখা যায় বাস্তবে কোনো একটা সয়েলের ভেতর হয়তোবা স্যান্ড পার্টিকেল খুব বেশি আছে, কিন্তু সেখানে একটা কনসিডারেবল অ্যামাউন্ট অফ সিল্ট পার্টিকেলও আছে। তো সেটাকে আমরা কিভাবে নামকরণ করতে পারি? সেটাকে আমরা বলতে পারি সিল্টি স্যান্ড। আবার এরকম হতে পারে যে একটা সিল্ট পার্টিকেল ছিল সেখানে কি মোটামুটি বেশিরভাগ পরিমাণ, কনসিডারেবল অ্যামাউন্ট অফ সিল্ট পার্টিকেল সেখানে আছে, কিন্তু কিছু পরিমাণ সেখানে কি ক্লে পার্টিকেল আছে। তো সেক্ষেত্রে আমরা সেটাকে কি বলতে পারি? আমরা বলতে পারি ক্লেই সিল্ট। তো এই যে আমি বলছি, এই নামকরণগুলো আসলে কিসের ভিত্তিতে করছি? এই নামকরণ করার বা ক্লাসিফিকেশন করার সয়েলের কিছু ওয়ে আছে। তো মূলত ক্লাসিফিকেশনগুলো মূলত দুই প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে টেক্সচারাল ক্লাসিফিকেশন। তো টেক্সচারাল ক্লাসিফিকেশনে মূলত আমরা পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশনের উপর ভিত্তি করে পার্সেন্ট অফ স্যান্ড, সিল্ট এবং ক্লে তার ফ্র্যাকশন আকারে সয়েলকে ডিফাইন করে থাকি, ঠিক আছে? এবং এই ক্লাসিফিকেশন সিস্টেমটা হচ্ছে ইউএস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের দ্বারা প্রবণিত। এবং আরেকটা যে ক্যাটাগরি আছে, যেটা একটা সয়েলের মেজর ক্যাটাগরি বলতে আমরা এটা কি আসলে বুঝাই, সেটা হচ্ছে সয়েলের ইঞ্জিনিয়ারিং বিহেভিয়ারের উপর বেস করে এখানে কয়েকটা বিষয় কনসিডার করতে হয়। প্রথমত পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশনটা অবশ্যই আছে, তার সাথে কি প্লাস্টিসিটি, অর্থাৎ তার লিকুইড লিমিট, প্লাস্টিসিটি ইন্ডেক্স। তো এই জিনিসগুলো কনসিডার করতে হয়, করে আমরা সয়েলের যে ক্লাসিফিকেশনটা করি সেটাকে আবার মূলত দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে আস্ত ক্লাসিফিকেশন এবং আরেকটা হচ্ছে ইউনিফাইড ক্লাসিফিকেশন সিস্টেম। আচ্ছা, তো মূলত আমরা দেখে গেলাম যে দুই ধরনের সয়েল ক্লাসিফিকেশন হয়। তো একটা হচ্ছে তার টেক্সচারাল ক্লাসিফিকেশন, আর একটা হচ্ছে তার ইঞ্জিনিয়ারিং বিহেভিয়ারের উপর বেস করে তার মেজর ক্লাসিফিকেশন, যেটাকে আমরা বলছি। তার ভিতরে আবার দুটো ক্যাটাগরি ছিল, একটা হচ্ছে আস্ত ক্লাসিফিকেশন এবং আরেকটা হচ্ছে ইউনিফাইড সয়েল ক্লাসিফিকেশন। তো আমরা আমাদের এই চ্যাপ্টারের জন্য বা পরীক্ষার জন্য মূলত আস্ত ক্লাসিফিকেশনটাই দেখব। তো এখান থেকে আমাদের খুব বেশি থিওরি যে দেখতে হবে তেমন কিছু না। ইনফ্যাক্ট আমাদের কোনো থিওরি পরীক্ষার জন্য আর কি লাগবে না, আপনারা যা জানার জন্য দেখবেন। আমরা মূলত ম্যাথ দেখব, দুটো ম্যাথ দেখব, আস্ত ক্লাসিফিকেশনের ওপরেই দেখব। তো এই আস্ত ক্লাসিফিকেশনটা আমরা কিভাবে করি? এই যে টেবিল 5.1, এই 5.1 ইউজ করে আসলে আমরা আমাদের আস্ত ক্লাসিফিকেশনটা করে থাকি। তো কিভাবে ইউজ করি? মূলত আমাদেরকে ওই যে পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশনটা সবার আগে কনসিডার করতে হয়। আমাদের 200 নাম্বার সিভে যদি 35% বা তার থেকে কম পরিমাণ পার্টিকেল পাস করে, তাহলে আমরা আমাদের 5.1-এর টেবিলের এই আপার পোর্শনটা আমরা ইউজ করব। আর যদি আমাদের 200 নাম্বার সিভ দিয়ে 35%-এর বেশি পাস করে যায়, সেক্ষেত্রে আমরা আমাদের এই টেবিলের লোয়ার সাইডটা আমরা ইউজ করব। তা আমরা যদি ম্যাথমেটিক্সটা দেখি, আশা করি আরও ভালো মতো বোঝা যাবে। তো আমরা প্রথমে আমাদের 5.2 নাম্বার যে এক্সাম্পলটা আছে সেটা একটু দেখি। তো প্রশ্নে একটা পার্টিকেল সাইজ অ্যানালাইসিস থেকে কয়েকটা ভ্যালু আমরা পেয়েছি, সেটা বলা আছে। প্রথমটা হচ্ছে 10 নম্বর সিভ দিয়ে পাস করে 42%, 40 নম্বর সিভ দিয়ে পাস করে 35%, অ্যান্ড 200 নম্বর সিভ দিয়ে পাস করে 20%। এই তিনটা ভ্যালু আমাদের বলা আছে, এবং তার সাথে সাথে তার লিকুইড লিমিট এবং প্লাস্টিক লিমিটের ভ্যালু বলা আছে, যেটা হচ্ছে 25 এবং 20। তো এখন এই সয়েলটাকে আস্থ সিস্টেম অনুযায়ী আমাদেরকে ক্লাসিফাই করতে বলা হয়েছে। তো কিভাবে করতে পারি একটু দেখি। প্রথমেই দেখি আমরা আমাদের টেবিলে কি বলেছিলাম, 200 নাম্বারটাকে আগে ফোকাস করে আগে ডিসাইড করব যে আমরা কোন টেবিলটা ইউজ করব, আপার পার্ট অর লোয়ার পার্ট। তো আমরা একটু মনে রাখি, আমাদের 200 নাম্বার সিভ দিয়ে পাস করছে কত? 20%। তাহলে এই 20% কি? আমরা একটু টেবিলে চলে যাই, দেখি। আমাদের 200 নাম্বার সিভ দিয়ে পাস করছিল 20%। তো এই 20%টা কি? অবভিয়াসলি 30%-এর থেকে 35%-এর থেকে কম।
আর আমরা কি বলছিলাম, যখন 200 নাম্বার সিভ দিয়ে 35% অথবা তার থেকে কম পরিমাণ পার্টিকেল পাস করে যাবে, তখন আমরা কি টেবিলের ওপর সাইডটা ইউজ করব। অর্থাৎ যদি আমি একটু মার্ক করার ট্রাই করি, টেবিলের আমরা এই আপার পার্টটা আসলে ইউজ করব। ঠিক আছে, এখন এই পার্টটা অনুযায়ী একটু খেয়াল করি, এখানে কি বলছে, এখানে একটু খেয়াল করি। যখন আমরা আপার পার্টটা ইউজ করব, আপার পার্টটা কি গ্র্যানুলার ম্যাটেরিয়াল বোঝাচ্ছে। অর্থাৎ প্রথমে আমরা 200 নাম্বার সিভ দিয়ে 20% পাস করছে, যেটা 35%-এর কম। অর্থাৎ আমরা টেবিলের আপার পোর্শনে আছি, এটা দ্বারা আমরা কি বলতে পারি, আমরা ডিসিশনে আসতে পারি যে আমাদের স্যাম্পলটা কি গ্র্যানুলার সয়েল ম্যাটেরিয়াল। তো এতটুকুন ডিসিশনে আমরা শুরুতেই চলে আসতে পারি কিন্তু। ঠিক আছে, চলে আসলাম। আচ্ছা, এবার আমরা তাহলে এতটুকু আমরা জেনে গেলাম, তো এই ডিসিশনটুকু আমরা আসলে এখানে নোট ডাউন করে ফেলি। তো প্রথমে আমি কি বলবো, যেহেতু 20% কি 35%-এর কম, তাহলে কি এটাকে আমরা বলতে পারি যে এটা একটা গ্র্যানুলার সয়েল, এটাই প্রথমে বলা আছে। তারপরে আমরা একটু মনে রাখি, আমাদের 40 নাম্বার দিয়ে পাস করছিল 35% এবং 10 নাম্বার সিট দিয়ে পাস করছিল কত 42%। তো এখন এই দুটো ভ্যালু আমরা একটু মনে রাখি এবং তারপর আমরা আবার টেবিলে চলে যাই। আমরা কি টেবিলের আপার পার্টে ছিলাম। তো এখন এখানে আমরা আসলে অনেকগুলো বলতে পারি কলাম দেখতে পাচ্ছি। একটা হচ্ছে A1A দেখতে পাচ্ছি, A1B দেখতে পাচ্ছি, এবং এভাবে অনেকগুলো কলাম আমরা দেখতে পাচ্ছি। তো এখন এই কলামগুলোর ভিতরে কোনটা হবে সেটা আমরা কিসের ওপর ডিসাইড করব। একটু যদি আমি আবার এই বাম দিকে খেয়াল করি, এখানে দেখেন 10 নাম্বার, 40 নাম্বার এবং 200 নাম্বার সিট দিয়ে কত পার্সেন্ট পাস করবে আর কি, সেটা রেঞ্জ বলা আছে। তো এগুলোর সাথে কম্পেয়ার করে আমরা মূলত এই তার ক্লাসিফিকেশনটা করতে পারবো, হুইচ ইজ তার গ্রুপ ক্লাসিফিকেশন। আচ্ছা, তাহলে একটু দেখি আমাদের 10 নাম্বার সিভ দিয়ে কত পাস করছিল, 42%। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে, প্রথমে যদি আমরা A1A এটা যদি আমরা একটু খেয়াল করি, তাহলে বলছে 10 নাম্বার দিয়ে কত ম্যাক্সিমাম বা সর্বোচ্চ 50% পাস করতে পারবে, সর্বোচ্চ 50। আর আমাদের কত পাস করছিল, আমাদের কিন্তু 42 পাস করছিল। তাহলে এটাকে স্যাটিসফাই করে? হ্যাঁ, কারণ সর্বোচ্চ 50 আর 42 কি তার থেকে অবশ্যই কম, তাহলে এটা স্যাটিসফাই করে। তারপর আমরা দেখি 40 নাম্বার দিয়ে সর্বোচ্চ 30 পাস করতে পারবে, কিন্তু আমাদের কত ছিল, 40 নাম্বার দিয়ে পার্সেন্ট পাসিং কত ছিল 35, 40-এ ছিল 35, তাহলে সর্বোচ্চ হতে পারে 30 আর আমাদের আছে কত 35। তাহলে কি এটা পসিবল? না, এটা পসিবল না, এই জন্য এই কলামটা বাদ। তারপর আমরা চলে আসি আমাদের পরবর্তী কলামে, হুইচ ইজ A1B। তাহলে এবার দেখি, এখানে আসলে 10 নম্বরের জন্য কোনো ভ্যালু দেয়া নেই, এটা আমাদের কনসিডার করতে হচ্ছে না। তো চলে আসি আমরা 40 নাম্বার সিভের কথা। এখানে কি বলছে, 40 নাম্বার সিভে ম্যাক্সিমাম 50, তার মানে কি সর্বোচ্চ 50% পর্যন্ত সে পাস করা সে অ্যালাউ করবে। তাহলে আমাদের কত পাস করছিল 35। তো 35 কি 50-এর কম? অবশ্যই 50-এর কম, কারণ এখানে সর্বোচ্চ 50, অর্থাৎ 50-এর বেশি হতে পারবে না, তার কম তো হতে পারবে। তাহলে কি এটা স্যাটিসফাই করছে। তারপর দেখি 200 নাম্বার সিভে কি বলেছে, 200 নাম্বার সিভে বলেছে ম্যাক্সিমাম 25, তার মানে কি সর্বোচ্চ 25%। আর আমাদের ভ্যালু কত ছিল, আমাদের ভ্যালু ছিল 20, তাহলে কি সেটা অবশ্যই 25-এর থেকে কম, তার মানে কি এটা স্যাটিসফাই করছে। ওকে, ঠিক। তো আমরা জেনে গেলাম A1B এই কলামটা আমাদের পার্সেন্ট পাসিংয়ের ক্রাইটেরিয়াগুলো স্যাটিসফাই করছে, রাইট? ঠিক আছে, এতটুকুন আমরা জেনে গেলাম। তো আমরা আসলে কি বলেছিলাম, এই ক্লাসিফিকেশন সিস্টেমে কি 3টা জিনিস কনসিডার করতে হবে। একটা হচ্ছে তার পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশন, আর একটা কি লিকুইড লিমিট এবং প্লাস্টিসিটি ইন্ডেক্স, ওপরে বলে এসেছি। তো এখানে কিন্তু তার কোয়েশ্চেনে কি তার পার্টিকেল সাইজ ডিস্ট্রিবিউশনের সাথে একটু যদি খেয়াল করি, তার লিকুইড লিমিটের ভ্যালুটা বলা ছিল এবং প্লাস্টিক লিমিটের ভ্যালুটা বলা ছিল। তাহলে প্লাস্টিসিটি ইন্ডেক্স বা পিআই যেটাকে বলছি আমরা, সেটা আমরা জানি, সেটা একটা ফর্মুলা দিয়ে আমরা প্রকাশ করি। মূলত লিকুইড লিমিট এবং প্লাস্টিক লিমিটের বিয়োগফলটাকে আমরা বলে থাকি
প্লাস্টিসিটি ইন্ডেক্স, যেটাকে আমরা পিআই দ্বারা প্রকাশ করি। তাহলে পিআই সমান কি বলতে পারি আমরা? এল এল মাইনাস পিএল। তাহলে আমার প্রশ্নে লিকুইড লিমিট দেওয়া ছিল কত? 25 মাইনাস প্লাস্টিক লিমিট দেওয়া ছিল কত? 20। এটা যদি আমি বিয়োগটা করে 25 থেকে 20 বাদ দিই তাহলে আমি কত পাচ্ছি? 5। এখন এই ভ্যালুটা আমি মনে রাখি। এখন এই ভ্যালুটা মনে রেখে আমি একটু দেখি A1B এর জন্য একটু নিচে খেয়াল করি। এখানে এই লিকুইড লিমিট এবং প্লাস্টিসিটি ইন্ডেক্সের একটা রেঞ্জ দেওয়া আছে। লিকুইড লিমিটের আসলে কোনো রেঞ্জ দেওয়া নেই, প্লাস্টিসিটি ইন্ডেক্সের জন্য বলা আছে এই কলামে কি বলা আছে? 6 ম্যাক্সিমাম, অর্থাৎ সর্বোচ্চ 6 হতে পারবে। আর আমরা কত ডিটারমিন করে আসলাম? আমরা কি 5 ডিটারমিন করে আসলাম। তার মানে কি এটা স্যাটিসফাই করে? অবশ্যই, কারণ সর্বোচ্চ 6 হতে পারে। তার মানে কি 6-এর কম অবশ্যই হতে পারে, তাহলে এটা স্যাটিসফাই করছে। তো ইন দ্যাট কেস আমার এই যে আমাদের A1 সেলে যে আছে, এই ক্ষেত্রে আমরা আসলে যখন স্যাটিসফাই করলো, এইটার জন্য আমরা কি করব? আমরা আমাদের গ্রুপ ইন্ডেক্সের সাথে একটা ভ্যালু হবে 0। অর্থাৎ একটু খেয়াল করি, আমরা প্রথমে ডিটারমিন করে আসলাম যে এটা একটা গ্র্যানুলার সয়েল। তারপরে আমরা চার্টটা ইউজ করে আমরা দেখে আসলাম কি এটা কি হবে? A1B দিস টাইপ অফ সয়েল হবে। তারপর কি আমরা প্লাস্টিসিটি লিমিট এবং লিকুইড লিমিট থেকে প্লাস্টিসিটি ইন্ডেক্স ডিটারমিন করে আমরা আসলে তার গ্রুপ ইন্ডেক্সটা পাচ্ছি মূলত। সেটা কি? সেটা হচ্ছে 0। আই মিন আমার যদি আপার পোর্শনে যদি টেবিলটা আমরা ইউজ করি, অর্থাৎ আপার সাইডে টেবিলটা ইউজ করলে তাহলে আমার গ্রুপ ইন্ডেক্সের ব্র্যাকেটের ভেতরে কত হবে? 0। এটা ফিক্স। যদি আমি ওপরের টেবিল ইউজ করি তাহলে 0 ভ্যালুটা ফিক্স। কিন্তু যখন আমি নিচের টেবিলটাতে চলে আসব তখন আসলে আমার গ্রুপ ইন্ডেক্স, যেটাকে আমরা জিআই দ্বারা প্রকাশ করছি, সেটা একটা ফর্মুলা দিয়ে ডিটারমিন করতে হবে। সেই ফর্মুলাটা কোনটা? সেই ফর্মুলা হচ্ছে দিস ফর্মুলা, জিআই ইজ ইকুয়াল টু, এখানে যে ফর্মুলাটা আমরা দেখতে পাচ্ছি এটার ইউজ করে আমরা একটা ম্যাথ দেখব, সমস্যা নেই। তা আপাতত আমরা যে প্রবলেমে ছিলাম সেটাতে থাকি। যেহেতু এটা টেবিলের আপার পার্টি ছিল, তাই আমাদের গ্রুপ ইন্ডেক্স লেখার সময় ব্র্যাকেটে কত আসবে? 0। দ্যাট ইজ ফিক্সড। তো এখন আমরা প্রশ্নে চলে আসি। তো আমরা গ্র্যানুলার সয়েল ডিটারমিন করে ফেললাম, তারপর আমরা গ্রুপ নাম্বার আইডেন্টিফাই করে ফেললাম। কত ছিল আমাদের? A1B অ্যাকর্ডিং টু টেবিল। আর তার যেহেতু আপার পার্টে আছে আমরা টেবিলের, তাহলে কি হবে? ব্র্যাকেটে কি হবে? 0। তাহলে আমাদের সয়েলের গ্রুপ ইন্ডেক্সটা কত হচ্ছে? A1B ব্র্যাকেটে 0। তো এই এতটুকু আইডেন্টিফাই করাই ছিল আমাদের এই অঙ্কের কাজ। তো এখানে আমাদের পরীক্ষার জন্য মূলত আমি যদি এক লাইনে লিখি যে এটা হচ্ছে গ্র্যানুলার সয়েল, আই মিন আপনি আইডেন্টিফাই করতে পারছেন কিনা আর কি টেবিলের উপর বেস করে, সেটা আমি লিখব। তারপর আরেক লাইনে আমি দেখাবো প্লাস্টিক লিমিট এবং লিকুইড লিমিট থেকে প্লাস্টিসিটি ইন্ডেক্সের যে ক্যালকুলেশনটা আছে সেটা দেখাবো। আর লাস্টলি এই গ্রুপ ইন্ডেক্স, আই মিন সয়েলের যে নামটা পড়ছে আমাদের A1B0, এই নামটা জাস্ট আমরা মেনশন করব। তো এই 3 লাইন মূলত লিখতে পারলেই, ঠিকঠাক মতো বুঝে লিখতে পারলেই এখানে আমরা ফুল মার্কস পেয়ে যাব, যত মার্কস অ্যালটেড থাকে এই কোয়েশ্চেনটার জন্য। আচ্ছা, এবার আমরা চলে আসি আমাদের 5.3 যে প্রবলেমটা আছে সেখানে। তো এখানে কি বলছে? 95% অফ সয়েল পাসেস থ্রু নাম্বার 200 সিভ। আচ্ছা, আমরা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করি। আগে দেখি কি 95%, এটা একটু মনে রাখি। তাহলে কি 95% কি? অবশ্যই 35-এর থেকে বড়, অর্থাৎ 200 নাম্বার সিভ দিয়ে কি 95% পার্টিকেল পাস করছে, যেটা 35%-এর চেয়ে অবশ্যই বেশি। তাহলে কি আমরা এবার চলে আসবো আমাদের এই আই মিন নিচের পার্টে, আমাদের 5.1 টেবিলের নিচের পার্টে। এখন এই নিচের টেবিল আমাদের কি বলছে? যে সকল সয়েলের জন্য 200 নাম্বার সিভ দিয়ে 35%-এর বেশি সয়েল পাস করা যাবে সেগুলো কি হবে? সিল্ড ক্লে ম্যাটেরিয়াল। ওকে, তাহলে এতটুকুর ওপর প্রথমে আমরা যে ডিসিশনটা আমরা দিয়ে দিতে পারি সেটা হচ্ছে আমাদের সয়েলটা কি সিল্ড ক্লে টাইপের ম্যাটেরিয়াল। তো এখানে যদি একটু খেয়াল করি, প্রথমে কি বলা আছে? সিল্ড ক্লে টাইপের ম্যাটেরিয়াল। তো এরপর আমাদের আরও দুটো জিনিস লাগবে 2 নাম্বার টেবিলের জন্য, সেটা হচ্ছে লিকুইড লিমিট এবং প্লাস্টিসিটি ইন্ডেক্স। তো এখানে হচ্ছে আর ওই 10 নাম্বার বা 40 নাম্বার সিভের ভ্যালুগুলো আমাদের লাগবে না, সেটা প্রশ্নে দেওয়াও নেই। প্রশ্নে একটু যদি খেয়াল করি, প্রশ্নে আমাদের লিকুইড লিমিট বলা আছে 60 এবং প্লাস্টিসিটি ইন্ডেক্স বলা আছে কত? 40। তো এই দুটো ভ্যালু আমাদেরকে মনে রাখতে হবে। এই দুটো ভ্যালু মনে রেখে আমরা একটু উপরে চলে যাই। এখন দেখি 2 নাম্বার টেবিলে আমরা বলে ফেললাম সিল্টি ক্লে ম্যাটেরিয়াল।
তাহলে 2 নম্বর গ্রুপের জন্য এটা A4 এর আন্ডারেও পড়তে পারে, A5ও হতে পারে, A6ও হতে পারে, A7ও হতে পারে। এখন কোনটা হবে আমরা জানি না, তা আমরা কি করব, তার লিকুইড লিমিট এবং প্লাস্টিসিটি ইন্ডেক্স দিয়ে চেক করা শুরু করি। আচ্ছা, প্রথমে 200 নাম্বারের ক্ষেত্রে বলি, 200 নাম্বারে কি সবগুলোর জন্যই 36 মিনিমাম, যেটা আমরা অলরেডি চেক করে এসেছি যে 95% কি কত 35-এর থেকে বেশি, তো এটা অলরেডি স্যাটিসফাইড। তো এখন আমরা লিকুইড লিমিটটা চেক দিব। লিকুইড লিমিট কি বলছে, ম্যাক্সিমাম 40, তার মানে সর্বোচ্চ 40, এর বেশি হতে পারবে না। আমাদের লিকুইড লিমিট কত ছিল, 60, তাহলে কি এই কলামটা হতে পারবে না, এটা বাদ। তারপর আবার যদি দেখি A6-এও কত আছে, লিকুইড লিমিট বলা আছে ম্যাক্সিমাম 40, মানে সর্বোচ্চ 40, আমাদের ছিল 60, তো 40-এর বেশি হতে পারবে না, তার মানে এটাও বাদ। তাহলে এখন আমাদের দুটো কলাম আছে, একটা হচ্ছে A5 আর একটা কি A7। এখন দেখি এটার মধ্যে কোনটা হবে। প্রথমে বলছে A5-এর জন্য লিকুইড লিমিট কত, 41 মিনিমাম। এটা কি পসিবল, মানে সর্বনিম্ন 41, এর থেকে বেশিও হতে পারে। আমাদের কত ছিল, 60, তো এটা কি পসিবল, কারণ 41-এর বেশি। ঠিক আছে, তারপর কি বলেছে, প্লাস্টিসিটি ইন্ডেক্স কত, ম্যাক্সিমাম 10, তার মানে কি সর্বোচ্চ 10, 10-এর বেশি হতে পারবে না। আমাদের প্লাস্টিসিটি ইন্ডেক্স কত ছিল, 40, এটা কি সম্ভব, সম্ভব না, কারণ 40 কি 10-এর থেকে বেশি, তাহলে এটাও বাদ। তাহলে আমরা বুঝে যাচ্ছি আমাদের কি হচ্ছে, আমাদের A7 হবে আমাদের সয়েলের গ্রুপ ক্লাসিফিকেশন। তো এখন একটু চেক দিই এটা স্যাটিসফাই করছে কিনা। এখানে বলছে লিকুইড লিমিট সর্বনিম্ন কত, 41, আমাদের কত ছিল 60, 41-এর থেকে বেশি, অবশ্যই স্যাটিসফাই করে। তারপরে কি বলছে, প্লাস্টিসিটি ইন্ডেক্স সর্বনিম্ন 11, আমাদের কত ছিল 40, অর্থাৎ 11-এর বেশি, এটাও স্যাটিসফাই করে। তাহলে আমরা বলতে পারছি আমাদের সয়েলের গ্রুপ ক্লাসিফিকেশনটা হবে কত, A7। এখন দেখি A7-এর মধ্যে দুটো কম্পোনেন্ট আছে, A7-5 আছে এবং A7-6 আছে। দুটোর মধ্যে কোনটা হবে সেটা আমরা কিভাবে জানবো, সেটা আমরা টেবিল থেকেই জানবো। একটু যদি নিচে চলে আসি, একটু এখানে খেয়াল করি, তাহলে বুঝতে পারবো। এখানে দুটো ফর্মুলা দেওয়া আছে। মূলত A7-5 কখন হবে, যখন লিকুইড লিমিট থেকে 30 বিয়োগ করলে সেই ভ্যালুটা প্লাস্টিসিটি ইন্ডেক্স থেকে বড় হবে তখন। আর A7-6 কখন হবে, যখন লিকুইড লিমিট থেকে 30 বিয়োগ করলে প্লাস্টিসিটি ইন্ডেক্সের ভ্যালুর থেকে ছোট হবে। আচ্ছা, এভাবে বলার থেকে আমরা একটু ক্যালকুলেটিভ আকারে যাই, তাহলে ভালো বোঝা যাবে। এই প্রশ্নে আমাদের কত, আমাদের লিকুইড লিমিট ছিল 60 এবং প্লাস্টিসিটি ইন্ডেক্স কত ছিল 40। এখন আমাদের ফর্মুলা কি, আমাদের লিকুইড লিমিট থেকে আসলে 30 বিয়োগ করতে হবে। এই 30 ভ্যালুটা ফিক্সড, 30 ভ্যালুটা ফর্মুলার জন্য ফিক্সড। ঠিক আছে, এখন দেখি লিকুইড লিমিট কত ছিল 60, 60 থেকে যদি আমরা 30 বিয়োগ করি, এখানে 60 থেকে 30 বিয়োগ করি, 30 তো ফিক্সড, আর লিকুইড লিমিট কত 60, তো 60 থেকে 30 বিয়োগ করলে থাকছে আলটিমেটলি 30। এখন এই 30কে আমরা তুলনা করব আমাদের প্লাস্টিসিটি ইন্ডেক্সের সাথে। আমাদের প্লাস্টিসিটি ইন্ডেক্স কত ছিল 40, 40 কি 30-এর থেকে বড়, অবশ্যই 40 30-এর থেকে বড়। যদি বড় হয় তাহলে আমরা এটাকে বলতে পারি A7-6। কেন বলতে পারি, একটু চলে আসি আবার টেবিলে। এই যে এখানে টেবিলে বলা আছে যদি লিকুইড লিমিট -30 এর ভ্যালুটা থেকে আমাদের প্লাস্টিসিটি ইন্ডেক্সের ভ্যালুটা বড় হয় তখন কি বলছি A7-6। আর যদি এই ভ্যালুটা ছোট হতো, অর্থাৎ লিকুইড লিমিট থেকে 30 বিয়োগ করলাম, তারপর সেই বিয়োগ ফলটা কি হতো, প্লাস্টিসিটি ইন্ডেক্স থেকে বড় হতো বা প্লাস্টিসিটি ইন্ডেক্সটা ছোট হতো। যেমন আমাদের PI এর ভ্যালু ছিল 40, এখন লিকুইড লিমিট থেকে 30 বিয়োগ করার পর বিয়োগ ফলটা যদি কত হতো 50 হতো, তাহলে কি হতো 50 অবভিয়াসলি 40-এর থেকে বড়, অর্থাৎ কি আমাদের প্লাস্টিসিটি ইন্ডেক্সটা এক্ষেত্রে কি ছোট, বিয়োগফলের থেকে ছোট। তো এরকম যদি হতো তাহলে আমরা সেটাকে A7-5 বলতে পারতাম। তো ঠিক আছে, আমাদের এই এক্সাম্পলের জন্য তাহলে এটা কি হচ্ছে A7-6 আমরা বুঝে ফেললাম। এবার কি বলেছিলাম, আমরা প্রথমে আমাদের সয়েলের বেসিক ক্লাসিফিকেশন করলাম, তারপর আমরা সয়েলের গ্রুপ ক্লাসিফিকেশন করলাম, তারপর আমাদের কি জানতে হবে গ্রুপ ইন্ডেক্স। আগেরবার কি ছিল বলেছিলাম, যখন আমরা টেবিলের আপার পার্টে আছি তখন আমাদের গ্রুপ ইন্ডেক্স হবে অলওয়েজ 0, এটা আমরা চিন্তা করার কিছু নেই। কিন্তু যখন টেবিলের নিচের পার্টে আছি তখন গ্রুপ ইন্ডেক্সকে একটা ফর্মুলা দিয়ে ডিটারমিন করব। সেই ফর্মুলাটা কি ছিল, সেই ফর্মুলাটা হচ্ছে এই যে এই ফর্মুলা। এই ফর্মুলা দেখে ঘাবড়ানোর কিছু নেই,
পরীক্ষায় যদি আপনাদের এই ম্যাথটা আসে তাহলে অবশ্যই ফর্মুলাটা দেয়া থাকবে, আপনাদের জাস্ট ভ্যালু ইনপুট দিয়ে ক্যালকুলেট করতে হবে। এখন আমরা একটু বুঝি এই ফর্মুলাতে যে ভ্যালুগুলো আছে সেগুলো তো ভ্যালু, বাদ বাকি আর কি কি আছে? আচ্ছা, তিনটা জিনিস আছে। একটা হচ্ছে F20। F20 মানে কি বোঝায়? 200 নাম্বার সিভে কত পার্সেন্ট পাস করছে সেটা। এল দ্বারা বোঝায় লিকুইড লিমিট এবং PI দ্বারা বোঝায় প্লাস্টিসিটি ইন্ডেক্স। তাহলে F200 মানে 200 নাম্বার সিভ দিয়ে যত পার্সেন্ট পাস করছিল। আমাদের এই প্রশ্নে কত পার্সেন্ট পাস করছিল? এখানে বলা আছে 95%। তাহলে এই যে 95-এর ভ্যালু আমরা বসিয়ে দিলাম F200-এর জায়গায়। লিকুইড লিমিট বলা ছিল কত? 60 আর প্লাস্টিসিটি ইন্ডেক্স 40। তো এই ভ্যালুগুলো আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দিলে আমরা কি খুব সহজে একটা ভ্যালু ক্যালকুলেট করতে পারবো না? পারা তো উচিত, রাইট? এই ভ্যালুটা ক্যালকুলেট করলে আসবে 42। ঠিক আছে, তাহলে এই যে 42 আসলো, আমরা তাহলে কি সয়েলের প্রথমে বললাম কি সয়েলটা ছিল সিল্টি ক্লে ম্যাটেরিয়াল। তারপরে আমরা কি বলছি তার গ্রুপ ক্লাসিফিকেশন কত ছিল? A7-6। তারপরে তার গ্রুপ ইন্ডেক্স কত? গ্রুপ ইন্ডেক্স হচ্ছে তার 42, যেটা আমরা কি ব্র্যাকেটের ভেতরে ইনপুট দিচ্ছি। তাহলে এই ম্যাথের ক্ষেত্রেও কি প্রথম লাইনে লিখবো এটা কোন ধরনের ম্যাটেরিয়াল, এটা আইডেন্টিফাই করলাম। তারপর কি সেকেন্ড লাইনে কি আসবে? এই যে আমাদের যোগ বিয়োগের ক্যালকুলেশনটা আসবে। তারপরে আমাদের গ্রুপ ইন্ডেক্স বের করতে হবে। তারপর লাস্টে এই লাইনটা আর কি ডিসিশন দিব যে আমাদের গ্রুপ ক্লাসিফিকেশনটা আলটিমেটলি কী হচ্ছে। এই 4টা লাইন লিখতে পারলেই ঠিকমতো আপনাদের ফুল নাম্বার। তো আশা করি মোটামুটি এই প্রশ্ন মানে দুটো ম্যাথ যে করানো হয়েছে সেই দুটো সবাই বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে অবশ্যই ক্লাস শেষে প্রশ্ন করার সুযোগ থাকবে। তো এই ক্লাসে মূলত বা এই চ্যাপ্টার থেকে আমরা মূলত এই দুইটা ম্যাথই দেখব, কোনো থিওরি পরীক্ষার জন্য আসবে না, আমাদের এই দুটো ম্যাথ দেখলেই হবে। তো আমি রেকর্ডিংটা অফ করে দিই, তারপরে কারো কোয়েশ্চেন থাকলে সেগুলো আমি নিব।